ঘড়িতে এখন 6টা বেজে 9 মিনিট। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের হোটেল রিভারভিউ থেকে দেবতাখুমের উদ্দেশ্যে রওনা দিব। বান্দরবান শহর থেকে আমরা সিএনজিতে করে যাব রোয়াংছড়ি উপজেলা। রোয়াংছড়ি উপজেলা বান্দরবান শহর থেকে 19 কিলোমিটার দূরে অবস্থিত। শীতের সকাল, চারদিকে কুয়াশা। আমরা এই পাহাড়ি দুর্গম পথ দিয়ে এখন চলছি রোয়াংছড়ির উদ্দেশ্যে। আমার বন্ধু আয়ুষ আছে সাথে। বর্তমান অবস্থান থেকে রোয়াংছড়ি 14 কিলোমিটার দূরে। দেখতে পাচ্ছেন এতই পরিমাণ রাস্তায় কুয়াশা আছে, সামনে রাস্তা পর্যন্ত দেখা যাচ্ছে না। আমরা এগিয়ে যাচ্ছি। আশা করছি আপনারা এই ফুল ব্লগটি দেখবেন। এই ব্লগটিতে আমি বান্দরবান শহর থেকে দেবতাখুম কিভাবে যাবেন এবং দেবতাখুম থেকে কিভাবে আবার বান্দরবান শহরে ফিরে আসবেন সম্পূর্ণ পথটি দেখাবো। আমরা পথে সাময়িক একটি বিরতি নিয়ে আবার ছুটছি রোয়াংছড়ির উদ্দেশ্যে। পথে চলতে চলতে চোখের পলকে সময় চলে গেল। আমরা এখন চলে আসছি রোয়াংছড়ি উপজেলার একটি বাজারে। এরপরে আমাদের ডেস্টিনেশন হবে বলো, এরপর আমরা যাব কচ্ছপতলি। রোয়াংছড়ি বাজারে আমরা সকালের নাস্তাটা সেরে নিয়েছি। এখন আমরা আবার সিএনজি যোগে রওনা দিব। এইখানে আমরা পর্যটন তথ্য সেবা কেন্দ্রে আমরা আমাদের পরিচয় লিখে দিচ্ছি। রোয়াংছড়ি থেকে এখন কচ্ছপতলির উদ্দেশ্যে রওনা দিয়েছি। এইখানে আমরা পর্যটন তথ্য কেন্দ্রে আমাদের পরিচয়, আমরা কোথা থেকে আসছি এবং কোথায় যাব, আমাদের এনআইডি কার্ডের ফটোকপি সহ সব কিছু একটা ফর্মে জমা দিয়ে তারপর আমরা রওনা দিয়েছি। এখন আমরা রোয়াংছড়ি থানায় আমরা পর্যটন যে ফর্মটা পূরণ করেছি সেটা জমা দেবো এবং আমরা আমাদের এখানে আপনার ফিজিক্যালি উপস্থিত থাকতে হবে। আমরা ফিজিক্যালি উপস্থিত থেকে পুলিশ সদস্যদের কাছে আমরা আমাদের যে ফর্মটা ফিল আপ করেছি সেই ফর্মটা এখানে জমা দিব। দেবতাখুম যাওয়ার জন্য আমরা একজন গাইড নিয়েছি, ওনার নাম হচ্ছে চ হেনু। উনি সমস্ত পথ আমাদের সাথে থাকবেন। আমরা রোয়াংছড়ি থানা থেকে আমাদের পারমিশন নিয়ে আবার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছি। ঘড়িতে এখন 7টা বেজে 45 মিনিট। আমরা রোয়াংছড়ি থেকে কচ্ছপতলির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আজকে এতই বেশি ঠান্ডা আর কুয়াশা যে কুয়াশার জন্য ঠিকমতো রাস্তায় দেখা যাচ্ছে না। তো আপনাদের জ্ঞাতার্থে একটা কথা বলে রাখি, আপনারা যারা দেবতাখুম ভ্রমণ করবেন আপনারা আসার সময় অবশ্যই আপনাদের এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে আসবেন। সেটা এখানে 3টা ফর্মে জমা দিতে হবে। পাহাড়ি উপজাতিদের কিছু এলাকা দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি কচ্ছপতলির উদ্দেশ্যে। ওনারা আমাদেরকে অনেকভাবে স্বাগত জানিয়েছে। পাহাড়িরা যতটুকু বুঝতে পারলাম ওরা অনেক বেশি আন্তরিক থাকে। কয়েকজন আমাদের যাত্রার পথে হাত দিয়ে ইশারা দিয়ে আমাদের স্বাগতম জানিয়েছে তাদের এরিয়াতে। অলরেডি সমতল থেকে অনেক উপরে, নিচে আসলে কুয়াশার জন্য দেখা যাচ্ছে না। আমরা মোটামুটি পাহাড়ের অনেকখানি উপরে চলে আসছি। এই রাস্তাটা হচ্ছে একবার পাহাড়ে উঠবে আবার হচ্ছে পাহাড় থেকে নামবে। এটা আমার বন্ধু আয়ুষ চৌধুরী, সামনে আছে আমাদের ড্রাইভার আমিন ভাই এবং সাথে আমাদের গাইড। গাইডের নামটা কি না? পাহাড়িদের বাসস্থান। গাইডের কাছ থেকে জানতে পেরেছি আমরা যাওয়ার সময় পাহাড়ি পথ ব্যবহার করব এবং আসার সময় ঝিরি পথ ব্যবহার করে আসবো। এসছি আমরা কচ্ছপতলিতে। কচ্ছপতলি এই বিজিবি ক্যাম্প থেকে আমরা আবার আমাদের ফর্মটি জমা দিয়ে দেবতাখুম যাওয়ার জন্য বিজিবিদের কাছ থেকে পারমিশন নেব। আমরা এখন কি বলে কচ্ছপতলি থেকে আমরা আমাদের এখানে ওইখানে গাড়ি রেখে দিয়েছি। এখন আর গাড়ি নেওয়া যাবে না, বাকি পথটুকু আমরা হেঁটে হেঁটে যাব।
আমরা যে এই যাওয়ার জন্য যেটা ইউজ করব এটা হচ্ছে আমরা পাহাড়ি পথ ব্যবহার করব যাওয়ার জন্য। আসবো আমরা ঝিরিপথ ব্যবহার করে। তো আমাদের অলরেডি পায়ে হেঁটে পথ চলা শুরু হয়ে গিয়েছে। আমরা এখন কচ্ছপতলি থেকে দেবতাকুমের উদ্দেশ্যে রওনা দিয়েছি। অলরেডি পাহাড়ি পথ ব্যবহার করে দেবতাকুমের উদ্দেশ্যে রওনা দিয়েছি। দেখা যাচ্ছে যে আমাদের আশেপাশে পাহাড়িদের বাসস্থান আছে। তো এই পাহাড়ি পথটি অবলম্বন করে আমরা সামনে আগাবো। অনেক খারাপ একটা পথ ব্যবহার করছি। এই পথ দিয়ে উঠতে অনেক শক্তি খরচ করতে হবে। এতক্ষণ যেটা আমরা ঠান্ডা অনুভব করেছি, আশা করি এখন সেই ঠান্ডা লাগবে না, ঠিক না আয়ুষ? পিছনে তাকাই, এই যে এখান দিয়ে আসছি। পাহাড়ি পথ দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এখান দিয়ে উঠবো। আমার বাকি বন্ধু আয়ুষ। আয়ুষ, তুমি কি হাঁপাই গেছো? তুমি কি পারবা যাইতে? পথের মাঝখানে এখানে একটু আমরা বিশ্রাম করে নিব। কেমন ফিল করছো? অনেক ভালো। দেখছো জীবনে এসব? হ্যাঁ। কোথায়? এটা যেখানে দেখি, এটা প্রথমে এই জায়গার উপর। হ্যাঁ, আমাদের প্ল্যান মোতাবেক যেটা ছিল, আমরা পাহাড়ি রাস্তা ব্যবহার করব এবং আমরা সেই পাহাড়ি রাস্তা ব্যবহার করে আগাচ্ছি। এবং এই পাহাড় থেকে নেমে আমরা হচ্ছে নৌকা করে দেবতাকুমের মেন কুমে প্রবেশ করব। একজন পাহাড়ি ভাই আসছে, ওনারা কলা নিয়ে, একদম তরতাজা কলা নিয়ে যাচ্ছে। এখানে কোথাও এক জায়গায় হয়তো বা কলা বাগান আছে। ওই এটার সে ঢাকার কলা বাগান না, যেটা আসল কলা বাগান, যেখানে কলা গাছ আছে। আমার বন্ধু আয়ুষ অলরেডি একটা লাঠি নিয়ে নিয়েছে হাতে। দেখেন কোন পথে যাচ্ছে। পুরা নীরব, আমাদের আওয়াজ ছাড়া কোনো প্রকার আওয়াজ এখানে নেই। আমাদের পায়ের হাঁটার শব্দ ছাড়া। আমার সাথে আসছে। যারা পাহাড়ে ট্রেকিং করতে পছন্দ করেন তারা অবশ্যই এই পথটি অনুসরণ করে আসবেন, কারণ এখানে অনেক বেশি অ্যাডভেঞ্চারাস একটা ফিল পাবেন। চারদিকে শুধু পাহাড় আর পাহাড়, শুধুমাত্র আমরা কয়েকটা মানুষই আছি। আমরা আসলে সকাল সকাল রওনা দেওয়ার কারণে অন্য টুরিস্টদের সাথে আমাদের খুব একটা দেখা হয়নি। পুরো সিনারিটা যদি দেখাই, খুবই দুর্গম পথ। একটু ভুলের কারণে পড়ে যেতে পারি। এই যে এখানে ওরা আছে, পানি যতটুকু মনে হচ্ছে প্রচুর ঠান্ডা। পানি অনেক ঠান্ডা। এখান দিয়ে আসছি আমরা, ফুল দিয়ে তার একটু দেখাই। একটি পাহাড়িদের বাসস্থান, এটা শিলবান্দা নামে পরিচিত। এখানে আমরা কিছুক্ষণ বিশ্রাম নেব এবং চা পান করব। এই পাহাড়িদের বাসস্থান থেকে চলে যাচ্ছে, আবার এখান দিয়ে নিচে নামতে হবে।
জায়গাটা থেকে আমরা বোটের যে ভাড়াটা বোটের জন্য এবং লাইফ জ্যাকেটের জন্য 150 টাকা করে দিব এখান থেকে। এরপর থেকে আসলে আমাদের পানির যে পথটা এখান দিয়ে, যে এখানে এই গেটটা দেখা যাচ্ছে, এখান দিয়ে আসলে আমাদের যে বোটে যাব ওই পথটা শুরু হবে। ও অনেক দুর্গম রাস্তা, পিচ্ছিল। কোনো কথাই হবে না, শুধুমাত্র প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করা হবে। আমরা অলরেডি দেবতা ঘুমের মেন ঘুমে প্রবেশ করে ফেলেছি। এখন শুধু সৌন্দর্য উপভোগ করা হবে। নৌকা চালাচ্ছে আমাদের যে গাইড ভাই আছে এবং আমাদের আমিন ভাই, এই দুইজন মিলেই। তো আমরা আমাদের নৌকায় আমরা শুধুমাত্র 4 জন। শীতকাল ডিসেম্বর টু ফেব্রুয়ারি মাসে আসার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে তখন পানি অনেক বেশি স্বচ্ছ থাকে। এখন আসলে আমাদের এখান থেকে ফেরার পালা। আমরা এখন আবার ফিরে যাব। এখান থেকে আবার আমরা বোটে করে আগে যেভাবে এসেছি সেভাবে চলে যাব। এবার আমাদের যাওয়ার পথটা একটু ভিন্ন হবে। আমাদের প্ল্যান মোতাবেক যেটা ছিল, আমরা যাওয়ার পথটা ব্যবহার করব জিরিপথ। তো আমরা জিরিপথ ব্যবহার করে আস্তে আস্তে চলে যাব কচ্ছপতলি। কচ্ছপতলির থেকে দেন আমরা চলে যাব বান্দরবান শহরে।
এবার আমাদের যাত্রাপথ হবে জিরিপথ। জিরি ট্রেল, আপনারা যারা পাহাড় পছন্দ করেন না, মানে পাহাড় ট্রেল পছন্দ করেন না, তারা চাইলে এই পথটি দিয়ে আসতে পারে। এই পথটি দিয়ে আসলে আপনার কোনো প্রকার পাহাড়ের উপর দিয়ে উঠতে হবে না, নামতে হবে না, এরকম সমতল ভাবে চলে আসবেন। আর যারা ট্রেকিং করতে পছন্দ করেন পাহাড়ে, তারা চাইলে পাহাড়ের ট্রেলটি ব্যবহার করে আসতে পারেন। পাহাড়ের ট্রেলটি ব্যবহার করার চেয়ে জিরি ট্রেলটি যদি আপনি ব্যবহার করে থাকেন, তাহলে আপনার একটু তুলনামূলকভাবে কষ্ট কম হবে। আমরা কচ্ছপতলে চলে এসেছি। এখন আমরা আমাদের সিএনজিতে উঠবো, উঠে আবার বান্দরবান চলে যাব। যাওয়ার আগে বিজেপিদের সাথে দেখা করে যাব যে আমরা সুস্থভাবে ফিরে আসতে পেরেছি। আমরা এখন বিজেপি ক্যাম্পের দিকে যাচ্ছি, এক কথায় সাইন আউট করার জন্য। আমরা এখন কচ্ছপতলি থেকে বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। যে কোনো ট্যুরে গেলে অবশ্যই পরিবেশ পরিচ্ছন্ন রাখবেন, যেখানে সেখানে কোনো প্যাকেট বা প্লাস্টিকের বোতল ফেলবেন না। ঘুমের মধ্যে যে পাথরগুলো রয়েছে সেখানে আপনার বা আপনার প্রেমিকার নাম লিখবেন না, এতে করে প্রাকৃতিক সৌন্দর্যটি নষ্ট হবে, আপনাদের ভালোবাসা একটু গভীর হবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশেপাশে ঘোরাঘুরি করবেন। আমাদের দেবতাগণ ট্রেকিং এখানেই শেষ।